কলকাতা মানিকতলার প্রাচীন ক্লাব বেদুইন সারা বছর বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করে থাকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে ফুটবল প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি আয়োজন করে থাকে। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপূজাতে দেখেছি মাতৃপূজার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মসূচির ছোঁয়া। ঠিক একইভাবে কালী পূজাতেও তারা সামাজিক দায়বদ্ধতা পালন করল এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে। লালাবাগান সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটি বেদুইনের পক্ষ থেকে ৭৫তম বর্ষে এই বছর আমাদের নিবেদন ছিল গত 18ই অক্টোবর আমরা দেশের ভবিষ্যৎ যারা অর্থাৎ ছাত্রছাত্রী, এই বছরের কৃতী ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আমরা আমাদের এই মঞ্চ থেকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করেছি। তাদের উৎসাহ প্রদানের মধ্যে দিয়ে তাদের আগামী ভবিষ্যৎ যাতে আরও সুদূর প্রসারী এবং উজ্জ্বলময় হোক এই প্রার্থনা করেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পাশাপাশি এলাকাবাসীদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম। সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন কলকাতার সুখ্যাত শিল্পী সন্দীপ বসাক এবং সঙ্গীতা দাস। পাশাপাশি আমরা লটারি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এলাকার মানুষদের উদ্দেশ্যে। আমরা সারা বছরই আমরা প্রোগ্রাম করে থাকি। আমাদের রক্তদান শিবির থেকে শুরু করে বসে আঁকা প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দুর্গা পূজা থাকে এবং তারপর কালী পূজা। আমরা সাবেকিয়ানার মধ্যে দিয়ে আমরা ঘরোয়া পরিবেশের মধ্যে কালী পূজাটা পালন করি। শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা এই বছর ৭৫তম এই কালী পুজোতে আমরা পদার্পণ করেছি। আমরা এই বছরে 18 তারিখে 18ই অক্টোবর মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে যারা ছাত্রছাত্রী যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা কিছু সম্মান দেওয়া হয়েছে তাদেরকে। আমরা এই সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামটা করি। অনেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উচ্চ মাধ্যমিক থেকে আমাদের মেমন্ট দেওয়া হয়, যারা ভালো কৃতী ছাত্র তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হয়।